কোনো একদিন একটা ছেলেই বদলাবে। আমি নির্দিষ্ট কোনো দল করি না, পার্টি করি না, আমার কোনো মার্কা নাই, নির্বাচনের কোনো প্রস্তুতি নেই, ইচ্ছা নাই, কাজে বেশি না কম শ্রোতা আমি এটা বুঝি না, বলতে থাকা আমার মাকসাদ। তাইলে আব্বা আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ বলে বন্ধু বলে দেন একদিন সত্যি সত্যি যখন আযাব আসবে সেদিন এই কায়নাতের কারো ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত করে। বলে ফেরাউন যেদিন ডুবছিল সেদিন আর কেউ থামাইতে পারছে? নমরুদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? এই পৃথিবীর কোনো জালেমের উপরে যখনই আল্লাহর আযাব আসছে তো সে আর কোনোদিন থামাইতে পারছে? আল্লাহ বলেন যেদিন সত্যি আযাব আসবে সেদিন আর কেউ প্রতিহত করতে পারবে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আল্লাহ তাআলা বলেন আর যেই আযাব নিয়া, আল্লাহর আযাব নিয়া, আল্লাহর কথা নিয়া যেই নাফরমান ঠাট্টা করছিল, একদিন সেই আযাবই তাকে চারিদিক থেকে আগুনের মতো ঘিরে ফেলবে, ঘিরে ফেলবে। এই হলো একটা কথা। তাহলে নাফরমান একটু আরাম পাইলে, একটু সুখ শান্তি নিরাপত্তা, একটু প্রশস্ত জীবন পাইলে এবার অহংকার করে যে না আমার উপরে কোনো মুসিবত আইবে। আযাব কিসের আযাব? কইতে আযাব আইবে। এলো এক। দুই নাম্বার, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা দীর্ঘদিন সুখে ছিল, আরামে ছিল, ভালোই ছিল, হঠাৎ করে একদিন যদি আমি সেই সুখ আরাম নিরাপত্তা স্বস্তি দূর করে কিছু সময়ের জন্য যদি আমি মুসিবত দেই, বুঝেন নাই, বিপদে ফেলি, তো তৎক্ষণাৎ এমন হতাশ হয়, এমন নার্ভাস হয় যে আমি আল্লাহর উপরেই কুফরি শুরু করে, আমি আল্লাহর উপরেই অভিযোগ শুরু। খোদা, শেষ পর্যন্ত বিপদ বুঝি আমারে দেখলাম, আর মানুষ নাই খোদা। বুঝেন নাই কথাটা? এমন হতাশ না ভাই, কি অবস্থা, কেমন না, আর ভরসা নাই, হইতো না। কি তো আজ যা 3 দিন লাগাতার বাথরুমে আইয়ার যা 3 দিন, অথচ গত 30 বছর ভালো ছিল, সে কথা একবারও মনে পড়ল না। 3 দিনে বাথরুমে আইয়ে যায়, শেষ, একবারে হতাশ, আর আল্লাহর রহমতের কোনো আশা বলতে তার কাছে আর নাই, আল্লাহর উপরে কোনো নির্ভরতা নাই। এই আল্লাহ বলেন বেঈমান যখন, নাফরমান যখন সুখের পরে কিছু সময়ের আযাব দেখে, মুসিবত দেখে, হতাশ হয়ে যায় এবং আমি আল্লাহর কুফরি করে, নাউজুবিল্লাহ। আমি একদিন একজনকে বলছিলাম, বলছিল হুজুর আল্লাহ বুঝি গেল আমারে দেখে, তা না, আমি বলছিলাম আপনি একজনের নাম কন, আমনের বদলে আযাবটা মুসিবতটা আল্লাহ কারে দিত, আপনি একজনের নাম প্রস্তাব করেন, আমি একটু কই আল্লাহর কাছে মুনা দেখবেন আপনি রে, আমি হেদারে কমু যে ভাই কাকায় আমনের নাম করছে, আমনেরে দেখবেন হেবাডা হেবাডার বংশের লোক লই আমনের টাঙ্গাইয়া ফিটবো, মনে করেন যে কিরে ডাকায় তোর মুসিবত তুই আমার কান্দে দিলি কা। বোঝেন না? আপনি যে কইলেন যে আরে খোদা আপনি বুঝি আমারে দেখলেন শেষ পর্যন্ত, তো কারে দিত আযাবটা আমনে কন, আমনে হের নামটা কন, আমি যাই হেরে জানাই চাইছি আমনের জাগাত রাহের। তাহলে এটা কি কোনো কথা হইল? এটা তো কথা হইতে পারে। তো আল্লাহ বলেন সুখের পরে দুঃখ পেলে নাফরমান সবার আগে আমাকে ভুলে যায়, হতাশ হয়ে যায়। 3 নাম্বার, ওয়ালা ইন আযাকনাহু না'মাআ বা'দা দাররা'a মাসাতহু লায়াকুলান্না যাহাবা আস-সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। এই খেয়াল করেন, আল্লাহ বলেন নাফরমান পাপী কিছুদিনের কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করার পর পুনরায় যখন আমি তাকে সুখ শান্তি নিরাপত্তা সুস্থতা স্বস্তি আবার দেই, এইবার যখনই এইবার আবার স্বস্তিটা নিরাপত্তা শান্তিটা যখন আবার পায়, তো এইবার মানুষের কাছে বেঈমানে বলে কেমনে, যাহাবা সাইয়্যাতু আন্নী, কি ও ভাই কি অবস্থা, ভাই
15টা দিন একটা যুদ্ধ গেছে, একটা বেশি বিপদ গেছে আমার উপরে, হুঁশ ছিল না, হুঁশ আছে। একবার হাসপাতালে, একবার বাসা, একবার অটো, একবার সিএনজি, দুটা ভাত খাইবার টাইম পাইছি না। যাক, এখন মোটামুটি সবগুলা সমাধান হয়েছে, এখন আর কোনো ঝামেলা নাই। কে কে মুসিবত দূর করলো, কার দয়ায় কি হইল, কোনো শব্দ নাই, সব ক্লিয়ার করে লেছে ওরা। যাহাবা সাইয়্যাতু আন্নি, তখন নাফরমান বলে আমার মুসিবত দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাকুর, আবার পুনরায় উল্লাসে মেতে ওঠে, অহংকারে মেতে ওঠে। এই লাফারিহুন মানে উল্লাস, আর ফাকুর মানে অহংকার। আবার সেই আগের মতো নাচে গায়, আগের মতো ফুর্তি করে, আগের মতো। কত যুবক তোমরা দেখেন, চিন্তা করে, এই অসুস্থ ছিল হয়তো 6 দিন 5 দিন, সর্দি ঠান্ডা পেটের অসুখ সোজা হয়ে গেছিল, একটু যখন আবার আল্লাহ তাআলা দূর করে সুস্থতা দিছে, ওই আবার আগের মতো মোবাইল, নারী, ছবি, নাচ, বন্ধুদের আড্ডা, উল্লাস, আবার বেনামাজি জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন এই 3টা চরিত্র হলো বেঈমানের চরিত্র। 1, আযাব আসতে দেরি হইলে বলে আযাব আসবে না। 2, সুখের পরে আমি যদি ক্ষণিকের জন্য দুঃখ দেই তো আমি আল্লাহর উপরে নাফরমানি করে। 3, দুঃখের পরে আমি যখন সুখ ফিরিয়ে দেই আমি আল্লাহকে মনে করে না, বরং পুনরায় আবার গুনাহ আর নাফরমানি আর অহংকারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ বলেন তার বিপরীতে এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যেই সমস্ত ইমানদার নেককার বান্দা সর্বাবস্থায় সবর করে, অর্থাৎ সবর মানে হচ্ছে আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ না করা, কোনো হুকুম না ছাড়া, আদেশ আমি ছাড়ব না, গুনাহ আমি করব না, এ কথার উপর আমি জমে রইলাম, মরণপণ চেষ্টা করলাম, এটাকে বলে মূলত সবর। সবরের মূল অর্থ আল্লাহর হুকুমের উপরে মজবুত থাকা, দৃঢ় থাকা, এটারে কয় সবর। তো আল্লাহ বলেন যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করলো, মজবুত হয়ে টিকে রইল, আমিলুস সালিহাত, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায় আমার আমল, নেক আমল করতে থাকলো, নেক আমল করতে থাকলো, কোনো অবস্থাতে আমল ছাড়ে না, দুঃখে যখন তখনও আল্লাহকে ডাকে, সুখে যখন তখনও আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দার জন্য আমি তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আর তাকে শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। কারণ সে সুখেও আমাকে মনে রাখছে, দুঃখেও আমাকে মনে রাখছে। একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা কিতাবে পড়ছি হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা নাম জানেন না ওনার? 70 বছর উনি সুস্থ ছিলেন, আল্লাহকে ডাকছেন। 18 বছর কিংবা 12 বছর ধরে নেন, 18 বছর উনি অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, মারাত্মক ব্যাধি ছিল, হ্যাঁ, অনেক ভয়ানক রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ ওনাকে সুস্থ করছেন। তো সুস্থ হওয়ার পরে তিনি আল্লাহকে একদিন জিজ্ঞেস করছিলেন, আয় রব্বুল আলামিন, 18টি বছর এক টানা আপনি আমাকে এই দুঃখ, কষ্ট, মুসিবত, এই রোগের মধ্যে ফালাইয়া রাখলেন কেন? এমনি আল্লাহ আমার একটু জানতে চাচ্ছি, আমি আপনার 70 বছরে আমি আপনার কি নাফরমানি করছি বা কি হয়েছে, আপনি আমার লগের আগলেন কেন? তখন আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব, আমার জাতের কসম আইয়ুব, 70 বছর তুমি আমার একদিনের জন্য ভুলো নাই, আমার ইবাদত, আমার বন্দিগি তুমি ঠিক মতোই করেছ, আমি তোমার প্রতি এক বিন্দু নারাজ না। কিন্তু 18 বছর আমি তোমার রোগে ফেলাইয়া আমি শুধু দেখতে চাইছিলাম দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা, পরীক্ষা নিচ্ছিলাম। আমি পরীক্ষায় তুমি উত্তীর্ণ, 18 বছরও তুমি আমারে ঠিক মতোই ডাকছো, আমার এই রোগের সময়ও আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব, তবে একটা পার্থক্য শোনো, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি, আইয়ুব, 70 বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছো, তখন আমি যেই মজা পাইছি আমারে ডাকাতে, আল্লাহ বলেন আমার জাতের কসম
18 বছর রোগ শোক আর দুঃখ যন্ত্রণায় তুমি আমারে যে ডাকছো, এই দুঃখের ডাকে, রোগের সময়ের ডাকে আমি বেশি মজা পাইছি, আমি বেশি মজা পাইছি। তোমার দুঃখের ডাক আমার বড় ভালো লাগছে, তোমার দুঃখের ডাকে আমি বড় মায়া দেখছি, বেদনার ডাক। এজন্য হাদিসে আছে, এক বান্দা গুনাহমুক্ত তবে জিকির করতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলেন জিকির করতেছে। আর আরেকজন বান্দা গুনাহগার পাপী, নিজের ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলে আহাজারি করে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। হাদিসে আছে, নবীজি বলছেন এই দুইজন, একজন নেককার জিকির করছে, আরেকজন গুনাহগার পাপী চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করছে। নবীজি বলেন আল্লাহর কসম উম্মত, আল্লাহ তাআলার নিকট ওই নেককারের জিকিরের আওয়াজের চাইতে তওবাকারীর গুনাহগার বান্দার চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়ার আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয়। লা আনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন, আল্লাহর কাছে বেশি প্রিয়। চোখের পানির দাম বেশি মালিকের কাছে, কাঁদলে মালিকের কাছে বেশি দাম হয়, চোখের পানি ফেললে দাম বেশি হয়। চোখের পানির বড় দাম। ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন, চোখের পানি আল্লাহ তাআলা হেফাজত করে, ফেরেশতার কাছে জমা রাখে। কিয়ামতের দিন নাফরমান বান্দার জন্য চোখের পানিটুকু দিয়ে জাহান্নামের আগুন নিভায় দেবে, জাহান্নামের আগুন নিভায় দেবে। চলেন ভাই, এই রাত গভীরে মাদ্রাসার এই বরকতময় মাহফিলে মাদ্রাসাকে ভুলবেন না। হযরত মাওলানা হাসান জামিল সাহেব লম্বা কথা বলছেন এই ব্যাপারে, এই জন্য আমি বললাম আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দ্বীনকে ভালো, ছেলেরা বাবা তোমরা অনেক কষ্ট করছো, আব্বা অনেক নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত অবধি তোমরা সবরের সাথে বসছো। আমার অনুরোধ, তোমরা নামাজ পড়ো, চুল চেহারা সুন্দর করো, নারী ছবি হারাম দৃশ্য দেখো না। এই খেলাধুলা আমাদের কিচ্ছু আসে না। 4টি জিনিস নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী মানে জিনা, এই 4 জিনিস একত্র হলে যেটা হয় এটার নাম ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ শব্দের অর্থ হইল 4টি জিনিস, যেখানে নিষিদ্ধ খেলা, যেখানে লক্ষ কোটি কোটি বোতল, হাজার হাজার লক্ষ বোতল মদ, যেখানে জুয়া, যেখানে জিনা, নারীর হারাম ব্যভিচার, এই 4টি একসাথে যেটা হয় এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এর নামই বিশ্বকাপ। আর পৃথিবীর ইতিহাসের প্রথম দিন থেকে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কখনোই মদ, জুয়া, জিনা পৃথিবীর কোনো সমাজে, কোনো সভ্যতায়, পৃথিবীর কোনো সংস্কৃতিতে এটা মানবতার জন্য কল্যাণকর হইতে পারে না। অতএব এই আয়োজন মানবতার অকল্যাণ, এই আয়োজন মানবতার অকল্যাণ। এর দৃশ্যমান আখিরাত তো কিছু নাই, দৃশ্যমান দুনিয়ারও যাররা পরিমাণ কোনো উপকার। বলেন একজন মানুষ নয় তো বলো ভাই, একটা যুবক বলো দাঁড়ায়া এই বিশ্বকাপ ফুটবল খেলার দ্বারা পৃথিবীবাসীকে এই আয়োজকরা কি মেসেজ দিতে চাচ্ছে, মানে কি কি করতে চাচ্ছে, এর দ্বারা পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কথা বলেন না। এই বিশ্বকাপের দ্বারা, এই খেলার দ্বারা হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে? পৃথিবীর একটা উপকার, একটা বেঈমান বলুক যে পৃথিবীর এর দ্বারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক কি উন্নতিটা হবে পৃথিবীর? কোনো উন্নতি নেই। বলেন ভাই, একটা কল্যাণ বলুন পৃথিবীর কোন, তাহলে আখিরাতের কোনো উন্নতি তো নাই, দুনিয়ার তো কোনো উন্নতি নেই, দুনিয়ার তো কোনো উন্নতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনি, সেদিন নবী যদি জিজ্ঞেস করে আমার উম্মত 365 দিনে, খোদার এক বছরে 4:30 বাজে কোনো দিন ফজরের নামাজের জামাতে তোমাকে দেখি নাই, কিন্তু 4টা বাজে খেলার পর্দার সামনে তুমি কেমনে জাগতে পারলা? রাতের গভীর 4টা বাজে তুমি খেলা দেখবার জন্য টেলিভিশনের সামনে কেমনে বসতে পারলা? 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন তোমার ফজরের নামাজে মসজিদে দেখলাম না,
তখন কি উত্তর হবে? কি বলবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা যুবক আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মুমিনের। আমার জিন্দেগির স্বপ্ন এটা, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। আমি আশা করি এটা। বলতে বলতে একদিন কবরে চলে যাব ইনশাআল্লাহ। একদিন মৃত্যু হবে, একদিন এই পৃথিবী শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু নিয়ত করে রাখছি এটাই, আল্লাহর কথা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি। এবং আশাবাদী আমরা আলহামদুলিল্লাহ। প্রতিদিন অসংখ্য যুবক কিশোর প্রতিদিন সারা বাংলাদেশে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। কারো নাম আমরা জানি, কারো নাম আমরা জানি না, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। পৃথিবীতে পরিবর্তনের একটা হাওয়া আছে। বিদগ্ধ জ্ঞানী মনীষী আল্লাহর প্রিয় বান্দাগণ গোটা পৃথিবী দেখতেছে যে গুনার মাত্রা যেমন বেড়ে গেছে, ঠিক তেমনিভাবে বিজয়ের সময়ও, ইমানের পুনর্জাগরণের সময়ও ঘনিয়ে আসছে। রাত্র মানে গভীর হয়েছে, তার মানে হলো সকাল কাছায় গেছে। অন্ধকার যত বাড়ে আলো তত আগায় আসে, বুঝেন না? সন্ধ্যা 7টা বাজে, তার মানে ভোর হইতে অনেক দেরি। কিন্তু রাতের 3টা বাজে, গভীর রাত, কিন্তু বোঝা যায় ভোর হইতে আর বেশি দেরি নেই। এই জন্য পাপের মাত্রা যেহেতু বেড়ে গেছে, বোঝা গেছে বিজয়ের মাত্রাও কাছায় গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসায় দান করবেন মহব্বতের সাথে। আমার কাছে অনুরোধ আপনাদের, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে, মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। দোয়া 1 নাম্বার, মুসলমানের দোয়া। 2 নাম্বার আতফাল, মুসলমানের সন্তান। 3 নাম্বার আমওয়াল, মুসলমানের দান সাদাকা। একজন আমার হযরত বলে, কোনো মুসলমান যদি মাদ্রাসার সাথে এই 3 জিনিস দিয়ে সম্পর্ক রাখে, দোয়া করছে মাদ্রাসার জন্য, মাদ্রাসায় নিজের হোক অন্যের সন্তান বুঝাইয়া হোক, সন্তান পড়তে দিছে, কিছু সাধ্য পরিমাণ দান সাদাকা করছে, এই 3টা দিয়ে যদি সম্পর্ক রাখে, হুজুর বলে যে আমি আশা করি কিয়ামতের দিন ওই মানুষটা, আশা করি মাদ্রাসার তোলাবা ওলামা এদের সাথে ইনশাআল্লাহ হাসরের ময়দানে দাঁড়ান ইনশাআল্লাহ। তালেব ইলম ডাক দিয়ে নিবে, চাচা আপনি এদিকে আসেন, আপনারে আমরা চিনতাম, আপনি আমাদের মাদ্রাসায় আসতেন, দান সদকা করতেন, আপনি আমাদেরকে ভালোবাসতেন, চাচা আসেন, এদিকে আসেন, আমগোর লোকে দাঁড়ান, আমগোর লোকে দাঁড়ান। হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করবে, এটা মানে কোনো হাদিসে কথা বলে নাই যে এবড়া শুধু এবড়ার আত্মীয়, এবড়ার চাচা, এবড়ার স্বাস্থ্য বাইরে লেগে, এটা কয় না, এটা হের পছন্দ মতো। বোঝেন নাই কথাটা, এটা তার ইচ্ছে মতো। এতএব মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।